ঘটনাটি ছিল এমন, ইহুদি আর একজন মুসলিম সাহাবী, দুইজনের মধ্যে দ্বন্দ্ব। দ্বন্দ্বটা কি? দ্বন্দ্ব হলো পাহাড়ি ঝর্ণার পানি নিচের দিকে আসতেছে। ঝর্ণার ধারের প্রথম জমিটা হলো মুসলমানের জমি, আর তার নিচের জমিটা হলো ইহুদির জমি। এই মুসলিম জোরপূর্বক ভাবে পাহাড়ি ঝর্ণার পানি আসে তার জমিতে রাখে, এমনকি নিচের দিকে আসতে দেয় না। যদিও পানি একটু বেশি হয়, অন্য সাইড দিয়ে পানি বের করে দেয়, ইহুদির জমির ভিতর পানি ঢুকতে দেবে না। এই দুইজন ব্যক্তি এই বিষয় নিয়ে তর্ক। এক পর্যায়ে ইহুদি বলল যে ঠিক আছে, তুমি যেহেতু পানি দিচ্ছাও না, তাহলে চলো তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, তিনি যে বিচার দিবেন ওই বিচার আমরা দুইজনই মেনে নেব। বলে আচ্ছা ঠিক আছে, চলো যাই। দুইজন উপস্থিত প্রিয় নবীজির কাছে ঘটনা সব খুলে বলল। আল্লাহ রাসূল রায় দিয়ে দিল ইহুদির পক্ষে। সুবহানাল্লাহ, একটু বলবেন না? নিজের দলের কর্মীর পক্ষে রায় দিলেন না, রায় দিলেন ওই ইহুদির পক্ষে। আমরা তো এইটাই করি, ন্যায় হোক অন্যায় হোক, আমার অনুসারী, আমার দলের কর্মী যেন না ঠকে, তাকে জেতাতেই হবে, সে যে কোনো ভাবে হলেও হোক। আল্লাহ নবীজি রায় দিয়ে দিলেন ইহুদির পক্ষে। মুসলিম তার পছন্দ হলো না, আমি মুসলমান, আমার পক্ষে রাসূল রায় না দিয়া রায় দিলেন ইহুদির পক্ষে। এই মুসলমান সাহাবী ইহুদিকে বলল, ইহুদি এই রায় আমি মানি না, বিচার আমি সানি করাবো। তো বিচার সানি কাকে করাবে? বলে বিচক্ষণ একজন ব্যক্তি, তার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাব। আমরা তো এটাও করি, আদালতে যদি বিচার মনোমতো না হয়, ম্যাজিস্ট্রেট কোর্টে বলে মানলাম না, জজ কোর্টে গেলাম, জজ কোর্টে বিচারের রায় দিল, মানলাম না, হাইকোর্টে কিন্তু আমরা সেখানে কিন্তু আবার নতুন করে সানি মামলা করি বা সানি বিচার নেই। হাইকোর্টের রায় যদি পছন্দ না হয়, সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্টের রায় যদি হয়ে যায়, ওই রায় কিন্তু দ্বিতীয়বার ম্যাজিস্ট্রেট বলেন, হাইকোর্ট বলেন আর জজ কোর্টে বলেন, সেখানে কিন্তু সানি বিচার করা যায় কি? জোরে সোরে বলুন, করা যাবে নাকি? করা যাবে না, কারণ সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে ওই রায় উল্টানো মতন ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট পারবে না। আল্লাহর নবীজি হলেন সুপ্রিম কোর্ট, নবীজি রায় দিয়েছে ইহুদির পক্ষে। এই মুসলমান মানল না, মুসলমান গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর, সানি বিচারের জন্য এসেছি, বিচারটা একটু করো। আবু বকর বললেন, মুসলিম প্রথম বিচার কে করেছে? প্রথম বিচার করেছে রাহমাতুল লিল আলামিন। প্রথম বিচারের রায় কি দিয়েছে? রায় হলো দিয়েছে ইহুদির পক্ষে। আমি মুসলমান, আমার পক্ষে রায় দেয় নাই। আবু বকর বললেন, আমার তো সাহসী হয় না, কেমনে আমি সানি বিচার করব? রাসূল যে রায় দিয়েছে রায়টা মেনে নাও। ইহুদি বলতেছে, এ মুসলিম, যেহেতু রায় হয়ে গেছে সেহেতু আর নতুন করে আর দ্বিতীয়বার বিচার করার প্রয়োজন হয় না। বলে আমি বিচার মানি না, চলো যাই হযরত ওমরের কাছে। ওমরের মতন বিচক্ষণ ব্যক্তি এই মদিনার ভিতরে আর একটাও নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সব ঘটনা খুলে বলল, এবার সানি বিচার চাই। ওমর বললেন, মুসলমান, তুমি কি সত্যি সানি বিচার চাও? বলে হ্যাঁ, অবশ্যই বিচার চাই। বলে আমার বিচার নিতে হলে একটু ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। এই মুসলমান বলল ঠিক আছে। বলে আমি ঘরের ভিতরে যাবো আর আসবো। ঘরের ভিতরে গেলেন, তরবারি বের করলেন, তরবারি নিয়ে আসলেন, আর মুসলমানকে বলল যে আল্লাহ রসুলের বিচার যার পছন্দ হয় না,
ওই মুসলমানের দুনিয়ায় তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। এক কোপ দিয়া দেহ থেকে কাল্লা শিক্ষায় ফালায় দিল। হযরত ওমর বিচার করে দিলেন। আপনারা হয়তো বা জানেন, কতটুকু জানি না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন প্রিয় নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, মুসলমান হওয়ার পরে তিনি বাড়িতে যান, মাথার চুলগুলো হলো উস্কো খুস্কো এলোমেলো, পুরো শরীরের ভিতরে যেন ধুলোবালি দ্বারা পরিপূর্ণ। নবীজির দরবারে হযরত ওমর কান্না করেছিলেন, এখনো তো সেই চোখের পানি শরীরের ভিতরে বিদ্যমান। হযরত ওমর বাড়িতে যাচ্ছেন, খবর ইতিমধ্যে মক্কার অলিগলি সর্বত্র পৌঁছে গেছে, হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওমরের পিতার নাম ছিল খাত্তাব। খাত্তাব বাড়ির সামনে দাঁড়ায় আছে, ওমরকে ভিতরে ঢুকতে দেবে না, ওমরকে ভিতরে ঢুকতে দেবে না, তাই বাহিরে দাঁড়াইয়া। ওমর আছেন, তরবারি এখনো হাতেই ঝুলন্ত অবস্থায়। খাত্তাব বলে, ওমর তোমার জন্য এই বাড়ির দরজা চিরতরে বন্ধ। ওমর বললেন, আমার অপরাধ। তোমার অপরাধ, তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছো। ওমর বললেন, কালেমা পড়ার কারণে যদি আমার ঘরের দরজা বন্ধ হয় আমার কোনো আপত্তি নাই। এই বলে হযরত ওমর ব্যাক করে চলে যাচ্ছিলেন। এবার খাত্তাব আমার নবীকে নিয়ে কটূক্তি করলো, এত অসঙ্গতিমূলক কথা বলল। ওমর সহ্য করতে পারলেন না, এক দৌড় দিয়ে এসে পিতার ঘাড়ের উপর কোপ দিয়ে কাল্লাটা ফালাই দিয়ে বলতেছে, আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে যে কথা বলবে আমি ওমর তাকে দুনিয়ায় জীবিত রাখবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিচক্ষণ এবং একজন ব্যক্তি ছিলেন, এবং শাসক হিসেবে তিনি তো অনেক ভালো শাসক ছিলেন, যার শাসন আমলে কোন বাদী পক্ষ আসে নাই যে কোন বিচারের জন্য। কেউ অপরাধ করে সাহসই পায় নাই, অপরাধ করে সাহস পায় নাই। এই হযরত ওমর কাল্লা কেটে ফেলেছে এক মুসলমানের, মদিনার অলি গলি সর্বত্র ছড়িয়ে পড়েছে হযরত ওমর একজন মুসলমানকে হত্যা করেছে। কোরআনের বিধান, কুতিবা আলাইকুমুল কিসাস, আল্লাহ পাক বলেন আমি কিসাস ফরজ করে দিলাম, হত্যার পরিবর্তে হত্যা। এটা হলো আল্লাহর আইন। জনগণ কার আইন? আর ব্রিটিশের আইন হলো কয়েক বছরের জেলের ভিতর রাখো। আমরা দেখেছি, আমি নিজে দেখেছি, অনেক কয়েকদিকে দেখেছি, হাজতিকে দেখেছি, তারা দীর্ঘদিন এখনো রায় হয় নাই, হত্যা মামলা মার্ডার মামলার আসামি 8 বছর 10 বছর 12 বছর পার হয়ে গেছে জেলখানার ভিতরে হাজতি হয়ে, এখনো তার রায় হয়নি। ইসলামের নিয়ম, ইসলামের আইন যেটা বলতেছি, ইসলামের আইন হলো যদি কোনো ব্যক্তি অপরাধ করে সঙ্গে সঙ্গে তদন্ত নেমে পড়ো, তদন্ত করার পরে তদন্ত রিপোর্ট সব একত্রিত করার পরে রায় তাৎক্ষণিক দিয়ে দাও, লম্বা সময় অতিবাহিত করার কোনো সুযোগ নাই। হযরত ওমর একজন মুসলমানকে খুন করেছে, এটা সর্বত্র পৌঁছে গেছে সবার মাঝে। নামাজ ঠিকই পড়ে, রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ে, রাসূল ওমরের সঙ্গে কথা বলেন না। ওমর এসে বলেন, ইয়া রাসূলুল্লাহকে আমার কি অপরাধ? রাসূল কথা বলেন না, মুখ ফিরিয়ে নেন। রাসূল জানে হযরত ওমর অন্যায় কোনো কাজ করে নাই, কিন্তু ওমরের সাথে রাসূলুল্লাহ কথা বলতেছে না। সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে এক ধরনের একটা বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে। কিতাব প্রমাণ করেছে এশার নামাজের পূর্ব মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিব নামাজ পড়ে তিনি বাড়িতে যান নাই, মসজিদুল নববীর ভিতরে। শুধু এতটুকু কষ্ট, রাসূল আমার সাথে কেন কথা বলেন না? আমার কি অপরাধ? কি হয়েছে? রাসূল আমাকে তো কিছুই বলে না। সবাই তো বলা বলি করে আমি নাকি মুসলমানকে খুন করেছি, হত্যা করেছি। আবার রব্বে কারীম, তুমি তো জানো আমি কারে হত্যা করেছি, যে রাসূলুল্লাহর বিচার মানে নাই আমি তাকে হত্যা করেছি।